একটা সময় আমার মনে হয়েছিল জগন্নাথ দেবের এই লুকটা আমি আজকে ক্রিয়েট করেই ছাড়বো। আর তোমরা তো জানোই উঠলো বাই তো কটক যাই, আমার যখনই ইচ্ছা হয় তখনই আমি লুক ক্রিয়েট করতে বসে যাই। আমি দেখি না যে আমার কাছে কি আছে কি নেই, জাস্ট আমি রিং লাইট জ্বালাই আর ক্যামেরা অন করে বসে পড়ি। তারপরে আমি দেখি যে আমার কাছে হোয়াইট ফেব্রিকই নেই। জগন্নাথ দেবের এই লুকটা ক্রিয়েট করতে গিয়ে চোখগুলো তো মেন ইম্পর্টেন্ট জিনিস, আর হোয়াইট কালারের ফেব্রিকই যদি না থাকে আমি চোখ করবো। আর আমি যখন স্পেশালি মাইথোলজিক্যাল লুক ক্রিয়েট করতে চাই তখনই আমার কিছু না কিছু বাধা বিপত্তি হয়। কি বলতো, ঠাকুর না পরীক্ষা নেয়, সত্যি আমার সাথে পরীক্ষা নেয়। এই যে দেখো সেদিন এটা তো সমস্যা ছিলই হোয়াইট ফেব্রিকে, আর এত নাক দিয়ে সর্দি করাচ্ছিল, মানে আমার প্রচন্ড ঠান্ডা লেগেছিল। তাই জন্য আমি ভেবেছিলাম যে করবো না। তারপরে রাত্রিবেলা আমার হঠাৎ করে হুজু করতে যে না আজকেই আমাকে করতে হবে, আজকেই আমার ইচ্ছা হচ্ছে। প্লিজ তোমরা ইগনোর করো, কন্টিনিউ ভিডিওতে দেখতেই থাকবে যে নাক দিয়ে আমার জল গড়িয়েই যাচ্ছে। আমার কিছু করার ছিল না, যতই শরীর খারাপ হোক, যতই নাক দিয়ে জল গড়াক, আমি যখন লুকটা রিক্রিয়েট করা স্টার্ট করেছি, যাই হয়ে যাক না ওনা, আমার মনে একটা এরকম চলে আসে যে আমি এটা শেষ করেই। হোয়াইট কালারের জন্য সারা ঘর আমি খুঁজে ফেলি, তারপরে চলে যাই ঠাকুর ঘরে পেয়ে যাই আমি খড়িমাটি গুলো আমি ফাইনালি এই লুকটা রিক্রিয়েট করেই। দাঁড়াও এখানেই শেষ নয়, এরপরেই তো চলে আসে মেন সমস্যা। আমি ভেবেছিলাম হেয়ার কার্লস করবো, কৃষ্ণ আর জগন্নাথ দেবের লুক মিক্স করে করবো, কিন্তু সেটা আমি করতেই পারিনি কারণ আমার কার্লার আমি ফেলে এসেছিলাম শিলিগুড়িতে, যেখানে আমি অ্যাকচুয়ালি থাকি এখন। আর আমি এটা শুট করেছিলাম আমার নিজের বাড়িতে, মানে শেওড়াফুলিতে। কিন্তু এই যে তোমাদের বললাম, যতই সমস্যা আসুক না কেন আমি ফাইনাল লুকটা রিক্রিয়েট করে ছাড়বো বলে মনস্থির করে সেটাই করেছিলাম। আর জগন্নাথ দেবকে ক্যামেরার ওপার থেকে সেবা করছিল আমার দিদি রাত 2:30টার সময়, তখন এই লুকটা আমরা রিক্রিয়েট করছিলাম। আর হাত দুটো যেহেতু আমার ব্লক ছিল, আমি নিজে এই প্রদীপ ঘোরানো ফুল ছড়া এগুলো কিছুই করতে পারতাম না, ও ছিল বলে হয়েছিল, নাহলে এগুলো ছাড়াই আমাকে ভিডিও করতে হতো। ইনফ্যাক্ট আমি কখনো পা দিয়েও লাইট ধরি, এতটা স্ট্রাগল করে একা আমি ভিডিওটা করি, তোমরা ভাবতে পারবে না কতটা কষ্ট হয়। কিন্তু তাই সেই কষ্টের ফল আমি সত্যি পাই না। দুঃখ হয় কখন যেন ঘন্টার পর ঘন্টায় ভিডিও বানাই, মানুষ লাইক কমেন্ট করে একটা মোটিভেটও করে না আমাকে।